গণতান্ত্রিক ধারা ও সংসদীয় ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রেখে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সব পক্ষকে ঐক্যবদ্ধ রাখতে নবনির্বাচিত রাষ্ট্রপতির কাছে অভিভাবক সুলভ ভূমিকা প্রত্যাশা করেন প্রথমবারের মতো নির্বাচিত সংসদ সদস্যরা। রাষ্ট্রপতি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা অতীতের গণতান্ত্রিক ধারা ফিরে আসার ইঙ্গিত বলে মনে করেন তরুণ এমপিরা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছে। গণ অভ্যুত্থান পরবর্তী প্রত্যাশা একটি নতুন সম্ভাবনা। ত্রয়োদশ জাতীয় সংসদের ১৮০ দিনের মাথায় ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। অভিন্ন কৌতূহল, তীব্র জনপ্রত্যাশা, তাই তাকিয়ে গোটা জাতি। দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় অভিভাবক নির্বাচনে দেশের সংকটময় মুহূর্তে দলমতের ঊর্ধ্বে সংবিধান রক্ষা, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদগুলোতে নিরপেক্ষতা ও দূরদর্শী ভূমিকা পালনের সক্ষমতার প্রত্যাশা প্রথমবার সংসদে আসা সদস্যদের। ৭০ অনুচ্ছেদের কার্যকারিতার কথা বলা হচ্ছে, যদিও সেটা নিয়ে বিতর্ক আছে, তো সেই ৭০ অনুচ্ছেদ ছাড়াই আজকে একটা নির্বাচন হতে পারত। একটা আনুষ্ঠানিকতা হলো, আমরা সেই আনুষ্ঠানিকতায় একটা গণতন্ত্রের আবহ থেকে আমরা অংশগ্রহণ করলাম। সমগ্র বাংলাদেশের জয়, তরুণ সমাজের জয়, এবং আমরা বিশ্বাস করি মহামান্য রাষ্ট্রপতি রাষ্ট্র এবং দেশকে সবার আগে প্রাধান্য দিয়ে তিনি সকল সিদ্ধান্ত গ্রহণ করবেন। একটা রাজনৈতিক অবস্থান নেওয়ার জন্য, জনগণকে একটা বার্তা দেওয়ার জন্যই আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করছি যে আমরা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল। আলোচনাটা আসে, এই নির্বাচনটা কম্পিটিটিভ হয়, এই নির্বাচন প্রক্রিয়াটা নিয়ে মানুষ আরও বেশি সচেতন হয় এবং মানুষের কাছে এটা পরিষ্কার হয়। অভিভাবক সুলভ ব্যক্তিত্বের প্রত্যাশা পূরণের কথাও বলছেন কেউ কেউ। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেভাবে বাংলাদেশের একটা গণতান্ত্রিক পুনর্গঠন চলছে, আজকে মহামান্য রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়ে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই কাজকেই আরও এগিয়ে নিতে তার যে ভূমিকা, রাষ্ট্রপতির যে ভূমিকা, সেই ভূমিকাকে অবশ্যই রাখবেন। উনি কখনোই আপোষ করেননি। উনি দলকে ধরে রাখার জন্যে, সবাইকে ঐক্যবদ্ধ করার জন্য উনি সর্বদা চেষ্টা করেছেন। আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত আনন্দিত যে এমন একজন ব্যক্তিকে আমরা বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে পেয়েছি। প্রায় ৩.৫ দশক ধরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সংস্কৃতির অবসান হলো। গণতান্ত্রিক প্রক্রিয়াতেই রাষ্ট্র বেছে নিয়েছে তার ২৩তম অভিভাবক। তাই গণ অভ্যুত্থান পরবর্তী ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়াটি একটি ভিন্ন ঐতিহাসিক আয়োজনই রূপ নিয়েছে বলে মনে করছেন রাজনীতিবিদেরা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, জাতীয় সংসদ ভবন, ঢাকা।